হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে স্বাগত। আবার চলে এসেছি নতুন আরেকটা রিডিং নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সেমেরিয়াল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্য। সবাই সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ চ্যানেলটা না সাবস্ক্রাইব করলে কখনো এনার্জি এক্সচেঞ্জ হবে না। এক্সচেঞ্জ করে তারপর রিডিংটাকে ক্লেম করতে হবে, তাহলেই দেখবে রিডিং তোমার সাথে অবশ্যই করে ম্যাচ করছে। আর সব সময় যেটা বলে থাকি যে রিডিং দেখতে হবে কিন্তু পজিটিভ মাইন্ডসেট নিয়ে। পজিটিভ মাইন্ডসেট না নিয়ে রিডিং দেখলে রিডিং কিচ্ছু ম্যাচ করবে না, কারণ তুমি হয়ে আছো নেগেটিভ। আমি ধরলাম তুমি যদি নেগেটিভ ভাইব্রেশনে থাকো বা তুমি সবসময় নেগেটিভ ভাবছো, তাহলে তুমি যতই রিডিং দেখো না কেন তোমার সাথে রিডিং কিচ্ছু ম্যাচ করবে না। তার জন্য পজিটিভ মাইন্ডসেট নিয়ে বসে রিডিংটা দেখতে হবে। তো চলো রিডিংটা শুরু করা যাক। আর শুরুর আগে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, আর নিজের প্রিয় মানুষটির মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক রিডিংটা। তো চলো দেখি কি আছে তোমার এবং তোমার পার্টনারের এনার্জি। চলো ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার আজকে সকালের কারেন্ট ফিলিংস কি, সে আজ সকালে কি ভাবছে, তার মনে মাথায় কি চলছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। কার্ড আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার মনে মাথায় আজকে কি চলছে, তার আজকে কি কারেন্ট ফিলিংস আছে। চলো দেখা যাক। তুমি তো প্রচণ্ড নেগেটিভ হয়ে রয়েছো। আমি যে তোমাদেরকে বলছি যে তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখবে, আমি জানি না তোমরা কতটুকু পজিটিভ হয়ে রিডিং দেখছো, কিন্তু তোমার এনার্জি কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে রয়েছে। হ্যাঁ, প্রচণ্ড নেগেটিভিটি হয়ে রয়েছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। এই যে নেগেটিভ, হ্যাঁ তুমি হয়তো পজিটিভ এনার্জিতে আসবে, শিফট করবে, কারণ তুমি নিজেকে ব্যালেন্স করছো। এই পজিটিভ নেগেটিভির মধ্যে তুমি কিন্তু নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, সেই জন্য তোমার পরিবর্তন হতে পারে। নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারো, পজিটিভ হতে পারো। কাল রাতে তোমার ঘুম হয়নি, খুব কান্নাকাটি করেছো, মন খারাপ করেছো। কেন করেছো আমি জানি না, সেটা পরে কার্ডে আমি দেখবো করে স্প্রেড করে। কিন্তু তোমার এটা চেঞ্জ হতে চলেছে, তোমাকে নতুন সুযোগ দিতে চলেছে। ইউনিভার্স তোমাকে নতুন সুযোগ দিতে চলেছে। তুমি কোনো কিছুর জন্য ইউনিভার্সের কাছে প্রে করছো, সেটা পাচ্ছ না বলেই কিন্তু তুমি এরকম কান্নাকাটি করছো, মন খারাপ করছো, ডিপ্রেসড হয়ে রয়েছো। ঠিক আছে, তো চলো দেখি আর কি এনার্জি আসে। কাল খুব একটা ভালো, আজকে সকালে তুমি এমন কোনো একটা আঘাত পেয়েছো যার জন্য তোমার সকালটাও খুব একটা মানে এই যে নেগেটিভ হয়ে রয়েছো না সকালে, তার কারণ হচ্ছে তুমি এমন কোনো একটা খবর পেয়েছো, এমন কোনো একটা আঘাত পেয়েছো। কী কারণে আঘাত পেয়েছো বা কী এমন খবর পেয়েছো যার জন্য এই জিনিসটা হয়েছে, তোমার রিলেশনশিপ নিয়ে, রিলেশনের দিক দিয়ে তুমি এমন কোনো খবর পেয়েছো বা এমন কিছু শুনেছো তার জন্যই কিন্তু তোমার এরকম অবস্থা। এবং তোমার সারা সকালটা মানে একদম খারাপ কাটছে, কালকে রাত থেকেই হতে পারে খারাপ কাটছে রিলেশন তোমার। বেশিরভাগ জনের আজকে পাচ্ছে একটা কার্মিক ব্লকেজ, সেই জন্য এত প্রবলেম, এত ঝগড়া ঝামেলা। হয়তো অনেকের ক্ষেত্রে ব্রেকআপের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যে ব্রেকআপ হয়েছে, দুজনের মধ্যে ঝামেলা হয়ে তোমরা হয়তো ব্রেকআপ হয়ে গিয়েছে তোমাদের মধ্যে, সেই জন্য কিন্তু এত প্রবলেম হচ্ছে বা তুমি এতটা কষ্ট পাচ্ছ, এরকম একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি। ঠিক আছে, তো কার কার সাথে ম্যাচ করলে অবশ্যই করে জানিও। ইউনিভার্স তোমাকে সুযোগ দেবে, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিও। সেটার জন্য সময় লাগবে, অ্যাকসেপ্ট করে নিও। তুমি কারো কাছ থেকে সাজেশান চাইতে পারো যে আমার এই মুহূর্তে কি করা উচিত, তবে তুমি, আমি বলবো যেটা যায়, যেটা চলে যায় সেটা ভালোর জন্যই চলে যায়। তার কারণ ইউনিভার্স কিন্তু এই যে তোমাকে সুযোগ দেবে, কী জন্য সুযোগটা দেবে বলো তো? তার কারণ হচ্ছে তোমার জন্য যে পারফেক্ট, তোমার জন্য যে, তাকে কিন্তু তোমাকে ইউনিভার্স তোমার লাইফে পাঠাতে চলেছে, যে তোমার জন্য ভালো হবে, যে তোমার জন্য উপযুক্ত হবে, সেই মানুষটাকেই কিন্তু ইউনিভার্স তোমার লাইফে পাঠাতে চলেছে, খুব তাড়াতাড়ি পাঠাতে চলেছে। ঠিক আছে, তো তুমি কিন্তু তাকে অবশ্যই করে অ্যাকসেপ্ট করে নিও। ঠিক আছে, তো চলো দেখি তোমার পার্টনারের কি এনার্জি আছে, মানে তুমি যার কথা মনে করে
রিডিং দেখছো, তুমি তোমার ক্রাশকে মনে করেও রিডিং দেখতে পারো, তুমি তোমার এক্সকে মনে করেও রিডিং দেখতে পারো। এছাড়া তুমি কার জন্য মানে কি বলবো, তোমার লাইফে কে সঠিক, বা তোমার লাইফে মানে কি বলবো, তোমার লাইফে কি নতুন কেউ আসতে পারে তার জন্য ভেবেও তুমি রিডিংটা দেখতে পারো। ঠিক আছে, তো চলো দেখি তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে সকালে কি ভাবছে, আর আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কি ভাবছে। তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে বেশ চিন্তিত, বেশ ভাবনা চিন্তা করছে, ঝামেলা টামেলা করে হয়তো বেশ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে আজকে সে। ঠিক আছে, সে তোমার দিকে নজরও রাখছে যে তুমি কি কারোর সাথে কোনো কথা বলছো বা তুমি কোথাও যাচ্ছ, সেই সব কিন্তু নজর রাখছে, দেখছে কিন্তু আড়াল থেকে। ঠিক আছে, বা খোঁজ খবর নিচ্ছে কোনো জিনিস নিয়ে। সে কিন্তু এখন দ্বিধায় রয়েছে যে আমি এটা করব না কি করব না, কী জিনিস নিয়ে দ্বিধায় রয়েছে দেখো, যে সে তোমার কাছে আবার আসবে কি আসবে না, তার কি তোমার কাছে ফিরে আসা উচিত, তার কি নতুনভাবে সবটা শুরু করা উচিত, নাকি যা হয়েছে সেই পর্যন্ত রেখে দেওয়া উচিত, সেই সব নিয়ে কিন্তু উনি এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। ঠিক আছে, ইউনিভার্স ওনাকেও সুযোগ দিচ্ছে যে সবটা ঠিক করে নেয়ার, কিন্তু সেটা উনি করবেন কিনা ওনার ব্যাপারে। ওনার ক্ষেত্রেও দ্য ডেভিলের কার্ড এসছে, যেটা হচ্ছে কার্মিক ব্লকেজ, মানে দুজনেই কিন্তু এনার্জি এইভাবে কথা বলে। আমি যে বললাম না তোমাদের দুজনের রিলেশনটা, অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কার্মিক ব্লকেজ, কার্মিক রিলেশনশিপ, সেই কারণেই কিন্তু এত প্রবলেম হচ্ছে। এটা যদি সোলমেট রিলেশনশিপ হতো তাহলে এত প্রবলেম হতো না, স্বাভাবিক তো সব রিলেশনেই ঝামেলা হয়, কিন্তু এত প্রবলেম বোধহয় হতো না। ঠিক আছে, তো চলো দেখি। কিন্তু উনি যদিও বা ঠিক করতে চায়, প্রচুর বাধা, প্রচুর লড়াই, প্রচুর স্ট্রাগল, প্রচুর বাধা বেরিয়ে তারপরে কিন্তু ওনাকে এই জায়গায় আসতে হবে। ঠিক আছে, উনি কিন্তু আসার কথা ভাবছে। ঠিক আছে, উনি কিন্তু আসার কথা ভাবছে। তো চলো দেখি আর কি এনার্জি আসে। ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, বেশ ভাবনা চিন্তা করছে এই বিষয়টা নিয়ে, যে আমি আর কি আসা উচিত নাকি আমি আসবো না, কি কি করতে চাইছে সে। নিজেকে ব্যালেন্স করছে, তোমার কাছে কোনো কিছু গোপন করছে। সে ভাবছে যে কি বলে এটা, সে ভাবছে যে তুমি বোধহয় রিলেশনটা আর চাও না। ঠিক আছে, সে এটা ভাবছে যে তুমি বোধহয় আর রিলেশনটা চাও না, সেই কারণে তুমি হয়তো মুখ ফিরিয়ে নিচ্ছ। এটাও কিন্তু উনি ভাবনা চিন্তা করছে। তো চলো দেখি আর কি এনার্জি আসে। ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছে, মানে ওনার এত প্রবলেম হচ্ছে কেন জানো, কারণ উনি এখন প্রথম কথা এই যে ম্যানিফেস্টেশন এতে রয়েছে, ম্যানিফেস্ট করছে সব কিছু, তার মধ্যে প্রবলেমটা হয়েছে এটা যে উনি যত নেগেটিভ কথা বলছে তত ওনার লাইফে ওই নেগেটিভ জিনিসগুলোই অ্যাট্রাক্ট করছে। যত আমরা দেখবে খারাপ সিচুয়েশানে আমাদের কিন্তু খারাপ কথাগুলোই মাথায় আসে, কোনো ভালো কথা স্বাভাবিক আসে না। তো ওনার ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনই সিচুয়েশান, যে উনি যত মানে খারাপ সিচুয়েশানে আছে তত বারবার নেগেটিভ কথাবার্তাগুলো মনে পড়ছে, সেগুলোর জন্য উনি কিন্তু আরও খারাপ জিনিস কিন্তু লাইফে অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, তবে উনি জাজমেন্ট দেবেন, ওনার জাজমেন্ট দেওয়ার একটা এনার্জি পাচ্ছি। মানে নিজে তো জাজমেন্টের জন্য প্রে করছেন ইউনিভার্সের কাছে, যেহেতু দুজনেই কার্মিক ব্লকেজ, তো ইউনিভার্সের কাছে হয়তো এটাই উনি প্রে করছেন যে ইউনিভার্স আমাদের মধ্যে যত ঝামেলা আছে বা যত ব্লকেজ আছে সব রিমুভ করে দাও, সব কিছু ঠিক করে দাও, দিয়ে আমাদের রিলেশনটা একটা সুস্থ স্বাভাবিক রিলেশনে পরিণত করে দাও। আর আমি তোমাকে জাজমেন্ট দিতে চাই, মানে উনি তোমাকে এই মেসেজটা দিচ্ছে যে আমি জাজমেন্ট তোমাকে দেবো, ওয়েট করো, জাজমেন্ট আমি তোমাকে দেবো, আমি দিতে চাই জাজমেন্ট। তো আজকে সকালের কারেন্ট ফিলিংস ছিল এটা তোমার এবং তোমার পার্টনারের। সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো গুড মর্নিং সবাইকে, আর বাই সবাইকে।